আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অনেক অনেক মজার ডিম পাকোড়া। মাত্র কয়েক মিনিটেই এটি আপনারা ঘরে তৈরি করতে পারেন। সহজে এবং অল্প সময়ে তৈরি করা গেলেও ডিম পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোট বড় বাসার সবাই খুব পছন্দ করবে। নতুনদের জন্য অনেকগুলো টিপস বলে দিব যাতে পারফেক্টভাবে এটা ঘরে তৈরি করতে পারেন। তাহলে চলুন মাত্র কয়েক মিনিটে ডিম পাকোড়া তৈরির প্রসেস দেখিয়ে দিই। মাত্র 10 মিনিটে অনেক মজার ডিম পাকোড়া তৈরির জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝাল বুঝে মরিচ দিবেন। দিচ্ছি সামান্য রসুন বাটা, 1 চা চামচের চাইতে কম আছে। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, এতে পাকোড়ায় সুন্দর কালার আসবে। এরপর দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া। দিচ্ছি লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর সব উপকরণ নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেল। পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই বেশি পানি দিয়ে ফেলবো না, একটু পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। বেগুনি ও আলুর চপ তৈরির জন্য ব্যাটার পাতলা করে তৈরি করি, তবে ডিম চপ তৈরির জন্য একটু ঘন করে ব্যাটার তৈরি করব। ডিম পাকোড়ার জন্য ব্যাটার ঘন না হলে সমস্যায় পড়বেন। ব্যাটার কিন্তু ডিমের গায়ে ভালোভাবে লাগবে না। আমি একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আপনারাও এভাবে এই ঘনত্বে ব্যাটার তৈরি করে নেবেন। এরপর আমি ডিম প্রসেস করে নেব। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো ছুরি দিয়ে কেটে টুকরা করে নিব। আমি প্রতিটা ডিম 4 টুকরা করব। এর বেশি টুকরা করা যাবে না। বেশি টুকরা করলে পাকোড়া পারফেক্ট হবে না। টুকরা করে কাটার পর প্রত্যেকটা পিস ব্যাটারে দিয়ে কোট করে নেব। ডিমের পিস ব্যাটারে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে সাথে সাথে গরম তেলে দিয়ে দেব। এখানে আমি তেল গরম করে নিয়েছি। ডুবো তেলে ভাজবো, তাই তেল বেশি দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে বাড়িয়ে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই, জাস্ট ব্যাটারের কোটিংটা সোনালি করে ভেজে নিলেই হবে। নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট ভেজে নিলেই সোনালি কালার আসবে। এরপর সবগুলো পাকোড়া তেল থেকে উঠিয়ে নিতে হবে। মাত্র 10 মিনিটেই ভীষণ মজার পাকোড়া তৈরি। এটা খেতে অনেক ভালো লাগে। আপনারা ঝটপট নাস্তা অথবা ইফতারের জন্য এটি করতে পারেন। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।